হতাশায় ভোগা তরুণরাই এখন দেশকে নেতৃত্ব দিচ্ছে বললেন প্রধান উপদেষ্টা। জাপান নিষিদ্ধ চেয়ে ৪৮ ঘন্টার আলটিমেটাম বিভিন্ন দলের। অর্থ বছরের প্রথম মাসেই ঋণ পরিশোধে বড় ধাক্কা। ভয়েস অব আমেরিকার ৫০০ সাংবাদিককে ছাঁটাইয়ের ঘোষণা ট্রাম্প প্রশাসনের। আসসালামু আলাইকুম। বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন দক্ষিণ এশিয়ার মানবাধিকার সংস্থা SHR একটি প্রতিনিধি দল। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এর সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ডক্টর ইউনূস বলেন, যারা একসময় হতাশায় ভুগেছিল তারাই এখন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশকে নেতৃত্ব দিচ্ছে। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে, সাক্ষাতে বাংলাদেশ সহ সমগ্র দক্ষিণ এশিয়ায় চলমান গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। জাতীয় পার্টি জাপান নিষিদ্ধ সহ ৩ দাবি জানিয়েছেন বিভিন্ন দলের নেতারা। এজন্য তারা অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। একই সঙ্গে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগ করার দাবি জানিয়েছেন নেতারা। গতকাল শনিবার রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ ও সংহতি সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়েছে। এ সময় দাবি তুলে ধরে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে যমুনা ও সচিবালয় ঘেরাও করা হবে। প্রকল্প বাস্তবায়নের দুর্বলতার কারণে বিদেশি ঋণের অর্থ ছাড়ে হিমশিম খেতে হচ্ছে সরকারকে। বিপরীতে আগে নেওয়া বিদেশি ঋণ পরিশোধে বড় ধাক্কা এসেছে অর্থ বছরের প্রথম মাসে। চলতি 2025-26 অর্থ বছরের প্রথম মাস জুলাই বিদেশি ঋণের অর্থ ছাড় হয়েছে $20 কোটি। বিপরীতে ঋণ পরিশোধ করতে হয়েছে $44 কোটি বেশি। তবে ঋণ প্রতিশ্রুতি আগের বছরের তুলনায় সামান্য কিছু বেড়েছে। বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ERD প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ফেডারেল অর্থায়নে পরিচালিত সংবাদ সংস্থা ভয়েস অব আমেরিকার ভিউয়ে প্রায় 500 কর্মীকে ছাঁটাই করার পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ভয়েস অব আমেরিকার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা কারি লেক জানিয়েছেন, এই সিদ্ধান্ত ফেডারেল আমলাতন্ত্র কমাতে, এজেন্সি পরিষেবা উন্নত করতে এবং যুক্তরাষ্ট্রের জনগণের কষ্টার্জিত অর্থ আরও সাশ্রয় করতে সহায়তা করবে। ঘোষণায় বলা হয়, প্রতিষ্ঠানটির মূল সংস্থা US এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া মোট 532টি পদ বাতিল করবে, যার মধ্যে অধিকাংশ ভিউয়ের। ছাঁটাইয়ের পর ভিউতে মাত্র 108 জন কর্মী থাকবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বাড নিউজের পাশে থাকুন।